দুনিয়াতে তুমি খাওয়ার পাগল ছিলা, টাকার পাগল ছিলা, গাড়ির পাগল ছিলা, বাড়ির পাগল ছিলা, স্ত্রীর মুহাব্বতের ছিলা, দুনিয়ার মুহাব্বতে ছিলা, সব কিছুর পিছনে লাগিয়া ছিলা। তোমার ভালো খাবার না খাইলে তোমার ভালো ঘুম আসতো না, ভালো পোশাক না পরলে তোমার গ্রাম অঞ্চলে হাঁটার কোনো সিস্টেম থাকতো না। সবকিছু মিলিয়ে তুমি সমাজের ভিতরে ভালো একটা প্ল্যাটফর্মে ছিলা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে বাবা পান করানো হবে, তাদেরকে খাওয়ানো হবে, সবকিছু হবে। আল্লাহ তাআলা ঘোষণা করছে, আমি আপনি দুনিয়াতে গরম লাগলে ঠান্ডা পানি পান করি, আবার গরমের সময় ঠান্ডার সময় গরম পানি পান করি, আবার গরমের সময় ঠান্ডা পানি পান করি। আমার আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তোমার আমার জন্য এমন পানি পান করানো হবে যেরকম ভাবে পানি হিট দিতে দিতে এরকম টকবক করে পানির ভিতরে হাত পর্যন্ত দেয়া পারেন না, এমন পানি আমার আপনার সামনে আনা হবে। এই পানি আপনি দেখার সুযোগ পাবে না, আনা মাত্র সাথে সাথে গিলিয়ে ফেলবো। বাবা এর পিছনে শুধু এটাই কারণ নয়, আমি আপনি যেই জায়গায় দাঁড়িয়ে থাকবো ওই জায়গার একটা অবস্থা হবে, আমি যেই আসমানের নিচে থাকবো ওই আসমানের একটা অবস্থা হবে, উপর থেকেও আযাব তাপ থাকবে, নিচ থেকেও তাপ থাকবে। আমরা চৈত্র মাসের গরমের দিন কিছু সময় মরুভূমিতে থাকলে, এই বালুর মাঠে থাকলে পানি না খাইলে তৃপ্তি মিটে না, পানি খাওয়ার পরও যেন আবার পানি খাই এরকম মনোভাব হয়। হাসরের ময়দানে যে পানি দেওয়ার সাথে সাথে আপনি গটগট গটগট করে খেয়ে ফেলবেন। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন, তোমাদের শুধু পানি রাখা হবে। দুনিয়াতে খাবারের পাগল ছিলা, ভালো খাবারের পাগল ছিলা, বড় বড় মাছের পাগল ছিলা, দামি দামি জিনিসের পাগল ছিলা। আজ দেখো তোমার কি অবস্থা হয়। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তোমার জন্য কোনো খাওয়ান থাকবে না। লাহুম তুআমুন, তোমাদের জন্য কোনো খাওয়ান থাকবে না, একমাত্র একটা খাওয়ান থাকবে, যে খাওয়ানটা তুমি খাওয়ার সাথে সাথে এরকম প্রত্যেকটা গলার সাইডে কাটার মতো বিন্দা পড়বে। এরপরে বলেন, বাবা এই খাওয়ানো তোমার খাওয়ানো হবে, পানিও তোমারে পান করানো হবে। দুনিয়ার ভালো মন্দ খায়া শরীরটারে বানাইছো, ভালো একটা দেহ বানাইছো, ভালো একটা শক্তিশালী মানুষ হইয়া রূপে তুমি বসবাস করতেছো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে খাওয়ান তোমাকে খাওয়ানো হবে এই খাওয়ান দ্বারা তুমি বাবা মোটাও হইবা না, তোমার খাওয়ানোর ক্ষুধার ভাবও মিটবে না। কি বলেন? এমন খাওয়া আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনি পারবো খাওয়ানোর লিগে? পারবো? দুনিয়াতে খাবারের ভিতরে একটু ময়লা থাকলে সে আমরা খাবার খেতে পারি না, পানির ভিতরে একটু ময়লা থাকলে সে পানিও আমরা পান করি না। আমি আপনি যেরকম আল্লাহর মসজিদ থেকে দূরে আছি, আল্লাহর থেকে দূরে আছি, রাসূলের ভালোবাসার থেকে দূরে আছি, এমন তো অবস্থা যদি খুদা না খাস্তা আজকেই মৃত্যু হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে বলেন? কোনো পরিবর্তনের সিস্টেম আছে? আছে সিস্টেম? কোনো সিস্টেম নাই। পরিবর্তন হতে হলে আমাকে আপনাকে দুনিয়া থেকে পরিবর্তন হতে হবে। কি হতে হবে? দুনিয়া থেকে পরিবর্তন হতে হবে। দুনিয়া থেকে যদি পরিবর্তন হতে চাই, জাহান্নামের বয়ান, এই বিভীষিকা বয়ান যদি আমি আপনি দিনের ভিতরে কাজে লাগাইতে চাই, আল্লাহ তাআলা এটাই কোরআনের দ্বারা ঘোষণা করেছেন। এটা হলো আমি নিম্নত একটা জাহান্নামের বর্ণনা আমি দিলাম, কিন্তু এখানকার মধ্যে থেকে যারা আমাকে সন্তুষ্ট করবে, রাসূলকে সন্তুষ্ট করবে, আমার সাথে ভালোবাসা হবে, রাসূলের সাথে ভালোবাসা হবে, রাসূল যে জিনিসকে ভালোবাসছে ওই উম্মত যদি ওই জিনিসকে ভালোবাসে, তাহলে রাসূলের সাথে ভালোবাসা হবে। রাসূলের সাথে ভালোবাসা হলে আমি আল্লাহর সাথে ভালোবাসা হবে। আমার আল্লাহর সাথে ভালোবাসা হলে তার জান্নাত, তার ঠিকানা হবে কোথায়? তার ঠিকানা হবে জান্নাত। এজন্য কোরআনেও বলেছেন, লিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নিজের নফসের ব্যাপারে ভয় পাবে, গুনাহের ব্যাপারে ভয় পাবে, আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে তার প্রতি। এজন্য আল্লাহ তাআলা আরেকটি আয়াত আমরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেছেন, একটা কিছু সংখ্যক মানুষের চেহারা হবে বর্তমান যেটা বর্ণনা করা হলো, এরপরে আর কিছু মানুষ থাকবে না যারা দুনিয়াতে নেক কাজ করেছে, দুনিয়াতে দান করেছে, মসজিদের সম্পর্ক ছিল, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, উলামায়ে কেরামের সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, মুরব্বির সাথে ভালো ব্যবহার করেছে, সকল দিক দিয়ে ভালো ব্যবহার করেছে। তাদের একটা অবস্থা হবে না? তাদের কি অবস্থা হবে?
আল্লাহ তাআলা ঘোষণা করেন উজুহু ইয়াউমাইদিন নাইমা, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা হবে এরকম তরুতাজা একদম সজীব উজ্জ্বল চেহারা থাকবে, এবং কেমন জানি তাদের চেহারার ভিতরে নূর চমকাইতেছে। কি চমকাইতেছে? নূর চমকাইতেছে। লিসাইহা রাদিয়া, তাদের দুনিয়াতে যে প্রচেষ্টা করেছে, দুনিয়াতে যে প্রচেষ্টা করেছে, অর্থাৎ শীতের দিনে উঠে মসজিদে নামাজ পড়েছে। কি পড়েছে? মসজিদে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা জিকির করেছে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে, রাসূলের কথা মতো চলেছে, আল্লাহর হুকুম মতো চলেছে, এর একটা যে প্রচেষ্টা করেছে, এই প্রচেষ্টার বদৌলতে রাদিয়া, সে সন্তুষ্ট থাকবে হাসরের ময়দানে এবং তার চেহারা থাকবে উজ্জ্বল। এখন এই চেহারা উজ্জ্বল হওয়ার জন্য আমার আপনার পিছনে কয়টা কাম? দুইটা কাম। শুরুতে কথা বলেছিলাম দুইটা কাম। একটা হলো আমার আপনার জীবনের সমস্ত গুনাহ থেকে নিজেকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এই তওবা যদি আমি আপনি করতে পারি, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হলো। এরপরে যদি আমি আপনি দুনিয়া থেকে চলে যাই, আমি আপনি জান্নাতে যাব। আর যদি তওবা করার সাথে সাথে আমি আপনি মারা না যাই, তওবা করার সাথে সাথে আমি আপনি যদি মারা না যাই, তাহলে আমার আপনার স্থান কোথায় থাকবে? একটা অবস্থায় থাকবে তওবা করার আগে, মারা না গেলে। এই তওবা করার পর আমার আপনার সম্পর্ক যোগাইতে হবে কয়েকটা জিনিসের সাথে। এক নম্বরে, যেখানে আল্লাহর সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে রাসূলের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে উলামায়ে কেরামের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে হাফেজ কোরআনের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে হাজীদের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে নেককার, পরহেজগার, মুত্তাকিন, সালেহিন, আবিদিন, শুহাদা, জাকিরিনদের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক যোগাতে হবে। এই সম্পর্ক যোগানোর জন্য দুনিয়াতে কয়েকটা সিস্টেম আছে। এক নাম্বার সিস্টেম হলো নিজেকে আমলের সাথে জড়াতে হবে। কিসের সাথে? আমলের সাথে জড়াতে হবে। এই আমলের সাথে জড়াতে হলে কোরআনের তালিমে আসতে হবে, কোরআনের তালিমে আসতে হবে। যেখানে মসজিদ আছে, মসজিদের তালিমে বসতে হবে, মসজিদে নামাজ আদায় করতে হবে, মসজিদের সাংসারিক বিষয় আপনাকে অবশ্যই দেখতে হবে। কি আমরা রাজি আছি কি নাই? রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে রাজি হবে না, হুজুর হাত উঠাইলে আল্লাহ দেখবো। যদি আমি মনে মনে অস্বীকার করে রাজি নাই, বা হাত উঠাবে আল্লাহ দেখলো, হাসরের মধ্যে ধরে ফেলায়। দুনিয়াতে রাজি হয়েছিলে আমাকে সন্তুষ্ট করার জন্য, আবার এখন দিকে তো নাম আছে কাটা, আমার সন্তুষ্টতা নাই। এজন্য অন্তত নিয়তটা করি। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি সকলকে আপনার সাথে সম্পর্ক যোগায় দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক যোগায় দেন, সকলে বলে আমিন। আরেকটু আলোচনা হবে ইনশাআল্লাহ, আরেকটু আলোচনা হবে, এরপর প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা পরকালে মাপ পাওয়ার জন্য দুনিয়াতে আমরা কয়েকটা কাজ করব। একটা হলো যেখানে আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহর সম্পর্ক কোথায় আছে বলেন? আল্লাহর সম্পর্ক কোথায় আছে সবচেয়ে বেশি? মসজিদে। দুনিয়াতে আমার আপনার ঘরকে বলে হাজী সাহেবের ঘর, আব্দুর রহিম সাহেবের ঘর, আব্দুল মালিক সাহেবের ঘর। কিন্তু দুনিয়াতে একটা ঘর আছে, যেই ঘরের মুহাব্বত, যেই ঘরের মালিক কে? কথা বলেন, যে ঘরের মালিক কে? আল্লাহ। ওই ঘরে সর্বপ্রথম মালিক কে হন? আল্লাহ হন। এরপরে আল্লাহর পরে মালিক কে হন? যে ওই ঘরটা বানান। কে বানান? যে ওই ঘরটা নির্মাণ করেন। আমরা হাদিস শুনেছি, বয়ান শুনেছি, যেই ঘর দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাইলো, সে জানি জান্নাতে তার জন্য কি ঘর নির্মাণ করলো। তাহলে আমরা কি জান্নাতে ঘর নির্মাণ করতে চাই না? কে কে চাই না? চাই না? দুনিয়াতে চাকচিক্য করে ঘর বানাইলাম। শুরুতেই বলেছিলাম কোরআন সত্য, আসমান সত্য, জমিন সত্য, হাসর সত্য, মিজান সত্য, পুলসিরাত সবই সত্য। সবই যদি সত্য হয়ে থাকে, এই হাদিসও সত্য যে দুনিয়ার বুকে একটি আসমান আল্লাহ তাআলার জন্য ঘর নির্মাণ করলো। আল্লাহ তো সেখানে থাকবেন। আল্লাহ থাকবে? থাকবে আল্লাহ। এই ঘরে কি হয়? আল্লাহর ইবাদত হয়। কার ইবাদত? কার ইবাদত? যেই ঘরে গেলে শান্তি মনে হয়। কি কোন? এমপি বাদশার ঘরে গেলে শান্তি মনে হয় না। মনে হয় না কি জানে কোনটা বেদবি হয়ে গেল কিনা, কোনটা আবার বেদবি রং মনে সিসি ক্যামেরা দেখলো কিনা। কিন্তু আল্লাহর ঘরে গেলে দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, দুনিয়ার কোনো মানুষের চিন্তা নাই। একমাত্র হলো আল্লাহর রিজামন্দি, আল্লাহ তাআলা সন্তুষ্ট। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আমাকে আপনাকে বুঝতে হবে, যেই ঘরের মালিক আল্লাহ, যেই ঘরের সাথে সম্পর্ক আল্লাহ, যদি ওই ঘরের সাথে আমার আপনার সম্পর্ক থাকে, হতে পারে সম্পর্কের কারণে হাসরের ময়দানে এই মসজিদগুলো জাগবে না? জাগবে কিনা? জাগবে। এই মসজিদগুলো যারা চালাইছে তারা থাকবে কিনা ওইখানে?
কোন এক কিতাবে পাওয়া গিয়েছে দুনিয়াতে যারা যে মসজিদ চালিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আইনা খুদ্দামুল মাসাজিদিন, হে আমার মসজিদের খাদেম কোথায় আপনারা যারা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদের খেদমত করেছেন, মসজিদের সেবা করেছেন, যেখানে কোনো আল্লাহ ছিল না, যেখানে আল্লাহ কোনো প্রেসিডেন্ট ছিল না, যেখানে আল্লাহ কোনো সিকিউরিটি ছিল না, সে আল্লাহ ভালোবাসা নিয়ে দুনিয়াতে আমার ঘর নির্মাণ করেছে, ওই সমস্ত খাদেমকে আমার আরশের নিচে ছায়া করে দাও। সুবহানাল্লাহ। 7 ধরন ব্যক্তির আরশের নিচে ছায়া হবে। অন্যতম একজন হলো যারা মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে ভালোবাসা ছিল। আমরা দুনিয়াতেও শান্তিভাবে চলতে চাই, পরকালেও জান্নাত পাইতে চাই। দুনিয়াতে শান্তি থাকার জন্য, পরকালে শান্তি পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তি থাকার জন্য আমরা যেমন অর্থ করি, ঘর বাড়ি, সাংসারিক সর্বকিছু ঠিক রাখি, পরকালে আল্লাহ তাআলার কাছে যদি শান্তি পেতে চাই, শান্তি পেতে চাই, আল্লাহর ঘরের সাথে সর্বপ্রথম সম্পর্ক রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? এই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে যদি চাই, তাহলে রাসূলের আদর্শ নিয়ে আমাদেরকে সেই ঘরে সম্পর্ক রাখতে হবে। শুধু মনে মনে বললাম যে ঘরের সাথে আমার সম্পর্ক আছে, ঘরের সাথে ভালোবাসা আছে, এটাই আল্লাহ তাআলা বুঝে নেবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দা মুখ দিয়ে যেটা স্বীকার করছে দিলের থেকে সেটা বলে নাই, কিন্তু বান্দা দিলের থেকে বলছে, মুখ দিয়ে বলে নাই। বান্দা মুখেরটাও আমি জানি, দিলেরটাও আমি জানি। কি বলেন ঠিক কিনা? এজন্য হলো রাসূলের ভালোবাসা দিয়ে মসজিদের ভালোবাসা কায়েম করতে হবে। রাসূল কিভাবে মসজিদ ভালোবাসতেন? রাসূল মসজিদে নববী, আমি আজও পড়ে আসছি আপনাদের জন্যই, মসজিদে নববী নির্মাণ কে করেছেন? সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন وعلى آله وصحابه وأزواجه وذريته ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقنطوا من رحمة الله إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا أكبر درشل اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. दिन का सूरज डूब रहा है, दिन का सूरज डूब रहा है, हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने. शकले पूरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही
صلوا عليه وآله সকলে পড়ি মনটা খুলে পড়ে বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অদ্য রজনীর আয়োজিত আজকের আরাজি বান্তিয়া হাজিবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো মনকে বানিয়ে আমাকে আপনাকে হেদায়েতের রশিটা রহমতের হাত দিয়ে আমার আপনার গলায় পরিয়ে আল্লাহ তাআলা এরকম জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এটার যদি শুকরিয়া আমি আপনি আদায় করি, আমার আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন অগণিত নিয়ামতের মধ্য থেকে এটাও একটি নিয়ামত যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রহমতের চাদরে রহমতের হাত দিয়ে রহমতের মালা পরিয়ে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে উলামায়ে কেরামের সামনে জাকিরিন শাকিরিনদের পাশে মুত্তাকিন সলেহিনদের পাশে হাজিওয়ালাদের পাশে দাড়ি পাকা মুরব্বীদের পাশে আল্লাহ তাআলার কাছে যে বয়সটা সবচেয়ে বেশি প্রিয় যুবকদের পাশে একটা সম্পর্ক গঠন করার জন্য সম্পর্ক সাথে জড়ানোর জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে বসার মতো একটি নিয়ামত দান করেছেন, যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই বা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, আমার আপনার বাকি যতটুকু হায়াত আছে এই হায়াতটুকু তো ফের পাবে না যে এই নিয়ামতটা আমার আপনার জন্য কত বড় হয়ে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে আমার আপনার আমলনামায় লিখিয়ে দিয়েছেন। এই মজলিসে আসতে পেরে বসতে পেরে কোরআনের থেকে আলোচনা শুনতে পেয়ে হাদিস থেকে আলোচনা শুনতে পেয়ে আমরা অসন্তুষ্ট হয়েছি না সন্তুষ্ট হয়েছি? মুখ খুলে বলতে হবে সন্তুষ্ট হয়েছি না অসন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি না বেজার হয়েছি, আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আমাদের গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে, আমাদের বাবা মা যারা চলে গিয়েছে তাদের কবরে আমাদের উসিলায় সওয়াব পুচ্ছে না গুনাহ পুছতেছে। যে সমস্ত ভাই বেরাদাররা এখনো টিপির দোকানে চায়ের আড্ডায় চায়ের গল্পের ভিতরে মগ্ন আছে, তাদের তুলনায় আমরা ভালো না খারাপ? সর্বদিক থেকে কয়েকটি সংক্ষিপ্ত উদাহরণ পেশ করলাম। এই সমস্ত উদাহরণের মধ্যে থেকে ভালোর দিক বেশি না খারাপের দিক বেশি? কোনো খারাপের দিক আছে কি? সবটাই যদি ভালোর দিক হয়, আল্লাহ বলেন যে ভালো কাজ করে তার সাথে আমি আল্লাহ নিজে থাকি। যে ভালোর পথে চলে, যে ভালোর কথা বলে, তার সাথে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার রহমতের হাত তাদের প্রতি থাকে। এই সমস্ত কিছু মিলিয়ে আমি আপনি খুশি হয়েছি না বেজার হয়েছি? এদিকে মানুষ হয়তো মুখ খুলছে না যে কি জানি হুজুর কি বলতেছেন, খুশি হইলাম না বেজার হইলাম বুঝতেই তো পারলাম না, লাভই হলো না ক্ষতি হলো কিছুই তো বুঝলাম না। বৈশাখী মাগরিবের পর থেকে লাভের তো কোনো পরিমাণ পাইলাম না, পকেটে এসে টাকাও ঢুকলো না,
কেউ এসে চাও খাওয়ালো না, লাভ হইলো কম দিয়ে। কি বলেন ঠিক কিনা? কি ঠিক আছে কিনা? আপনি লাভের কথা বলতেছেন, ব্যবসা করলে লাভ হইলে টাকা বাড়ে, ব্যবসার মাল কমে কিন্তু টাকা বাড়ে। বিভিন্ন জায়গায় গেলে লাভ হইলে অনেক কিছু পাওয়া যায়, এনে কি লাভটা পাইলাম? আপনি শুধু লাভের কথাই বলতেছেন। আমরা তো মাগরিবের পর থেকে এখন প্রায় 9:30 বাজে বৈশাখী, কিন্তু লাভ হইলো না। আসলে দুনিয়াতে আমি আপনি যা কিছু দেখি, এই সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহকে দেখেন। যেই মাহফিলে আসছেন, এই মাহফিলের উদ্বোধন, এই মাহফিলের সূচনা কে করেছে জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের সূচনা করেছে। আমরা কি নবীকে দেখেছি? আমি আপনি মুখে দাড়ি রেখেছি, এই দাড়ি যে সুন্নত হয়, সুন্নতের নিয়তে সওয়াব পাওয়া যায়, আমি আপনি দেখি। মা বাবাকে যে সম্মান করলে ইজ্জত পাওয়া যায়, এটাকে আমি আপনি দেখি। হ্যাঁ, মুরব্বীদেরকে সম্মান করলে এটা রাসূল খুশি হয়, আমি আপনি দেখি। দুনিয়াতে যা কিছু পরকালের লাভের কথা হয়, কোনো কিছু দেখেন? কোনো কিছুই দেখা যায় না। আমার আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে, এই সওয়াব কিছু লাভ না দেখে যে ব্যক্তি বিশ্বাস করে আমি আল্লাহ, তার আমলনামায় যে লাভ হচ্ছে, পরকালের লাভ হচ্ছে, এটা যে বিশ্বাস করে, ওই ব্যক্তি হলো আমার প্রকৃত বন্ধু, প্রকৃত বান্দা। এজন্য সকলে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? যদি খুশি হই, অন্তরটা খুলে একবার আল্লাহকে সাক্ষী রাখার জন্য উচ্চ আওয়াজে কি আমরা শুকরিয়া আদায় করতে পারবো? সকলে একবার অন্তরটা খুলে, যারা মাইক ম্যান আছে এরা কোনদিন শুকরিয়া আদায় করে না, কারণ হ্যাঁ কি কান হলে মাইক চালান, যদি হুজুরি কিছু কয় হুজুরের প্রতি মন খারাপ। ঠিক আছে, কি বলেন ঠিক না? ওই সাউন্ড সিস্টেম ঠিক না, ওটা ঠিক না, হুজুর তাদের নাম লই হয়। এজন্য যারা মাইক ম্যান চালাচ্ছেন, আপনি মাইকের সাউন্ডটা ঠিক করার জন্য আপনি এখানে চেষ্টা করছেন। আমার আল্লাহ আপনার মুখের যে শব্দ হচ্ছে, সেই শব্দকে ঠিক রাখার জন্য উপর আল্লাহ তাআলা এখানে চাবি দিচ্ছে, যে আপনার কখনো সাউন্ড ফেটে যায়, কখনো গলা বয়ে যায়, কখনো নির্বাচনে স্লোগান দিলে সেখানে গলা বয়ে যায়, পরবর্তী সাউন্ডটা ঠিক করে দেয় কে? আপনি যেমন আমার আপনার সাউন্ডকে ঠিক করার জন্য চেষ্টা করছেন, এই সকলের সাউন্ডটাকে আল্লাহ তাআলা ঠিক করার জন্য সেখানে বসে চেষ্টা করছেন। কি বলেন ঠিক কিনা? যদি ঠিক হয়, সকলে অন্তরটা খুলে একবারে শুকরিয়া আদায় করতে পারবো কিনা? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শুকরিয়া আদায়ের নাম্বার আসেই নাই, আগে আপনারা প্রস্তুত আছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মজলিসে বসাইছেন, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে একটা আরজি জানাবো, দরখাস্ত জানাবো, আবেদন জানাবো। ফরমে আমরা একটা আবেদন করে রাখবো, আল্লাহ এই গভীর রাত্রিতে আপনি আমাদেরকে একসাথে বসায় রাখছেন, আমরা দুনিয়া থেকে একদিন না একদিন চলেই যাব, দুনিয়াতে কেউ থাকতে পারবো না। আমার দাদা ছিল, দাদাও চলে গিয়েছে, অনেকেরই বাবাও চলে গিয়েছে, যার বাবা আছে বয়োজ্যেষ্ঠ, বাসায় শুয়ে আছে, অসুস্থ অবস্থায় আছে, উনারাও চলে যাবে। ছেলেদের মনে বিশ্বাস, কখন জানি বাবায় চলে যায়, বিশ্বাস ছেলেদের ভিতরে চলে আসছে, আমার বাবা জানি কখন দুনিয়া থেকে চলে যায়। যারা আরেকটু বার্ধক্য উপনীত হয়েছে, নিজের ব্যাপারে যে বয়োজ্যেষ্ঠ হয়েছে, নিজের ব্যাপারেও ধারণা চলে আসছে, কখন জানি চলে যায়। আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আপনার হাসরের ময়দানে উঠব, এভাবে জানি আমরা এই মসজিদের যে মাহফিলের আয়োজনে বসছি, আমরা জানি সেরকম জান্নাতের আয়োজনে একসাথে বসতে পারি। সকলে বলি আমিন। যদি একসাথে বসতে চাই বা বসতে পারি, এতে কি আমরা নারাজ হব? খুশি হব না? জানি না কে কতটুকু আমল করতেছে, কে কয়েকটা নামাজ পড়তেছি, কার নামাজ কবুল হয়, কার নামাজ কবুল হয় না, কার দান কবুল হয়, কার দান কবুল হয় না, কে বাবার খেদমত করে বাবাকে সন্তুষ্ট করতে পারছে, কে রাসূলের সুন্নতকে মোতাবেক আমল করে রাসূলের খুশি করতে পারছে, কে আল্লাহ তাআলার হুকুমকে মেনে আল্লাহ তাআলাকে খুশি করতে পারছে, কেউ জানি না। তবে একটা আল্লাহ তাআলার কাছে আজকে আরজি জানাই, যে আল্লাহ, আমরা যদি দুনিয়াতে যে যখনই চলে যাব, হাসরের ময়দানে জান্নাতে যখন দিবেন, আমরা জানি একসাথে জান্নাতের সামনে বসতে পারি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে অর্থ আয়োজন করার মাহফিলের আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা পর্দার আড়ালে আছেন, যাদের বদৌলতে আমাদের দুনিয়াতে আসা। কি বলেন ঠিক কিনা? যদি আমাদের মা দুনিয়াতে না আসতো, আমরা আসতে পারতাম? কেউ আসতে পারতাম? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে মা বাবা ছাড়া। আদমকে বানাইছে কি ছাড়া? যার কোনো মাও না, যার কোনো
বাবাও না, আল্লাহ তাআলা হুকুমে মাটি দিয়ে বানাই দিছে আদম রে। কিন্তু আমি আর আপনি কে মা ছাড়া কে বাবা ছাড়া কেউ আছি কেউ? তাহলে যে সমস্ত মা বোনেরা আমাদের পর্দার আড়ালে আছেন, ইসলামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে ওনারা অনেক কাবু। দ্বীনের কথা শুনলে, মাহফিলের কথা শুনলে ওনারা নিজেদের ছেলে সন্তানের জন্য, বাবা মার জন্য, স্বামীর জন্য দোয়া করার জন্য মাহফিলে চলে আসে। কি বলেন ঠিক কিনা? আমরা যে কয়জন এখানে আছি এর চেয়ে 2-3 গুণ বেশি আছে মা বোনেরা। কি জন্য আছে? যে আমার ছেলের জন্য দোয়া করব, আমার স্বামীর জন্য দোয়া করব, আমার বাবার জন্য দোয়া করব, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করব, আমার সামনে ভবিষ্যৎ প্রজন্মের যে দোয়া করব তাদের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তেনাদেরকেও জান্নাত নসিব করে। সকলে বলি আমিন। পত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ আলোচক বিন্দু, বিশেষ মেহমান, আমন্ত্রিত মেহমান, দাওয়াতি মেহমান, ব্যবস্থাপনায়, পরিচালনা, সার্বিক সহযোগিতায় সকলকে মাহফিলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা এত কষ্ট ত্যাগের কুরবানি করে এরকম একটি জান্নাতের পরিবেশ করে দিলেন, আমরাও তাদের জন্য দোয়া করব। আল্লাহ দুনিয়াতে তাদের প্রচেষ্টা দিয়ে একটা জান্নাতের এরকম একটা প্যান্ডেলের মতো করে দিয়েছেন, যেখানে কোরআন হাদিস আপনার রাসূলের কথা চলতেছে। হাসরের ময়দানে যেদিন কারো কোনো কথা চলবে না, একমাত্র রাসূল এবং আল্লাহর কথা চলবে, সেদিনে যেন তারা জান্নাতের নিচে ছায়া পায়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। যতক্ষণ আল্লাহ তাআলা বসায়া রাখবেন ততক্ষণ জানি আমরা একটা জান্নাতি মেহমান হতে পারি। কি বলেন? এই মজলিস থেকে উঠে যাব কোনো গ্যারান্টি আছে? হতে পারে যেই বসা বসছেন এই বসা অবস্থায় আপনি একদিকে পড়ে গেলেন, আপনার জীবন শেষ। এই মজলিসে আপনারা বসছেন নিচে, হুজুর বসে চেয়ারে। এই চেয়ারে বসতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে এক বক্তা, ভালো একজন বক্তা আলোচনা করতে করতে, কোরআনের আয়াত পড়তে পড়তে, মানুষকে বুঝাইতে বুঝাইতে এরকম আস্তে করে পড়ে গিয়েছে। তাহলে বোঝা গেল ওয়াজ শুনতে আইলে যে বাড়িতে ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। ওয়াজ করতে আসলে যে হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে গ্যারান্টির মালিক কে? যদি আল্লাহ পাক গ্যারান্টি দেয় হুজুরকে বাড়ি পর্যন্ত নিব, তাহলে হুজুরের বাড়ি পর্যন্ত যাইতে পারবে। যদি আল্লাহ পাক গ্যারান্টি দেয় যারা সামিআইনে কিরাম, হাজিরিনে মজলিস যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ বাড়ি পর্যন্ত নিবে, তাহলে তারা বাড়ি পর্যন্ত যাইতে পারবে। এছাড়া ব্যক্তিগতভাবে, পার্সোনাল ভাবে কেউ কারো ব্যাপারে গ্যারান্টি দেওয়ার মতো কোনো সক্ষমতা নেই। আছে কারো? এজন্য দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে পর্যন্ত বসাইয়া রাখছেন, অনেক শয়তান আপনাকে এখান থেকে ভাগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছিল, কিন্তু সে ফেল হয়েছে। কারণ হলো আপনার মনটা আল্লাহর সাথে লাগানো ছিল, কোরআনের সাথে লাগানো ছিল, রাসূলের ভালোবাসার সাথে আকৃষ্ট ছিল। যতই শয়তান আপনাকে টানছে এটা ওটা চা খাওয়ার জন্য, বিভিন্ন পান খাওয়ার জন্য, আপনাকে উঠাতে পারে নাই। কারণ হলো আপনার মনটা আল্লাহর সাথে লাগানো, আপনার ভালোবাসাটা রাসূলের সাথে লাগানো, আপনার দিল এবং চোখ উভয়টা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য খুলে রেখেছেন। আমার আল্লাহ বলে আমি আসমান থেকে তার দিলের ভিতর রহমত আমি বর্ষণ করতেই ছিলাম, যার প্রতি বলে শয়তান তার সাথে যুদ্ধ করে পারে নাই। এজন্য আরেকবার আমরা একটু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা আলোচনায় চলে যাব। কারণ হলো শয়তান আমাকে আপনাকে সর্বপ্রথম ধোঁকা দেয়। মাহফিলে আসার পর আপনাকে কিভাবে মাহফিলে আলোচনার থেকে বঞ্চিত করবে, কিভাবে কোরআনের আলোচনার থেকে বঞ্চিত করবে। হয়তো আপনার মন মতো হুজুর একটা কথা বলে নাই, এই কথা না বলার পিছনে আপনার মনটা নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হওয়ার পর আস্তে আস্তে আপনাকে পিছন থেকে শয়তানে টানতে থাকবে, চলো যাই বাড়িতে, চলো যাই, সেটা হুজুরের তো কথা ভালো না, হুজুর তো অন্য কিছু আলোচনা করতেছে, হুজুর তো কোরআন থেকে আলোচনা করতেছে না, এজন্য চলো যাই বাড়িতে। মূলত হলো আপনাকে শয়তান এখান থেকে নিয়ে যাওয়ার একটা পায়তারা করতেছে। এজন্য সদা সর্বদা নিজের ভিতরে খেয়াল রাখেন, আল্লাহ আপনি দেখতেছেন, আমিও হুজুরকে দেখতেছি। আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে, আপনার মুহাব্বত আপনার ভালোবাসা নিয়ে এই মজলিসে বসছি। আল্লাহ আমার অতীতের জীবনে যতগুলা গুনাহ করেছি, এই মজলিস ত্যাগ করার আগেই আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সকলে বলি আমিন। এরপরে আপনার মা বাবা যারা জন্ম দিয়ে আপনাকে আজ এখানে বসার সুযোগ করে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? যদি আমাকে আপনাকে জন্ম না দিত আমি আপনি মজলিসে আসতে পারতাম না। ওই সমস্ত সন্তানের যাদের মা বাবা আজ এই ঠান্ডার ভিতরে আজীবন চিরকালের নিদ্রায় ঘুমিয়ে আছে কবরস্থানে, সেখান থেকে বারবার প্রতিনিয়ত আপনাকে বলে
সন্তান বলে আখ্যায়িত করতেছে যে সন্তান আমি আছি অসহায়, আমি আছি কবরে, আমি আছি আযাবের ভিতরে, কোন সময় কি মা বাবার জন্য মনে হয় না? একবারও কি নামাজ পড়ে আমার জন্য দোয়া করতে পারো না? একবারও কি কোরআনের মজলিসে গিয়ে আমার জন্য দোয়া করতে পারো না? দুনিয়াতে আমার যা কিছু ছিল সবকিছু তো তোমার জন্য রেখে আসছি, তোমার জন্য রেখে আসছি, তোমার ছেলে সন্তানের জন্য রেখে আসছি, তো আমার জন্য তুমি প্রতিনিয়ত কি পাঠাচ্ছ? আমার জীবনে ভালো কোনো খাবার আমি খাই নাই, আমার জীবনে ভালো কোনো পোশাক আমি বাবা হিসাবে পরি নাই, সবকিছু তোমার সঞ্চয়ের জন্য রেখে দিয়েছিলাম। আজ আমি অন্ধকার কবরে শায়িত আছি, কিন্তু সন্তান হয়ে তুমি কিভাবে তুমি গুনাহের সাথে লিপ্ত আছো? এজন্য যাকে আমাকে এখানে বসানোর সুযোগ করে দিয়েছে ওই সমস্ত মা হারা বাবা হারা ইয়াতিম সন্তানদের পায়ে হাত দিয়েও বলবো, আপনি মা বাবার জন্য মনের থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ আপনি বসাইছেন, আপনার রহমত নাজিল হচ্ছে আমার প্রতি রহমত যে রহমতটা নাজিল হচ্ছে এর একটা অংশ আমার মা বাবার কবর আপনি নাজিল করেন। সকলে বলি আমিন। এখানে কার কার বাবা নাই একটু হাতটা জাগাই। আহারে অধিকাংশ মানুষের বাবা নাই, হাতটা নামান। অনেকের আছে মা নাই, অনেকের আছে বাবা নাই। কের মা আছে আবার কের বাবা আছে। ঘরে পর্দা সমান হয়ে এখানে কেউ নাই যার মা বাবা উভয়জনই আছে। কেউ না কেউ একদিক দিয়ে ইয়াতিম আছেই। অনেকেরই সন্তান হারিয়েছে, অনেকেরই মা হারিয়েছে, বাবা হারিয়েছে, শ্বশুর হারিয়েছে, শাশুড়ি হারিয়েছে, ছেলে সন্তান, চাচা, ভাই, বিরাদর অনেক স্বজনই হারিয়েছে। আমরা আরেকটা মাহফিলে এখানে বসতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। এজন্য আল্লাহ পাক বসার যখন সুযোগ করে দিয়েছে, অন্তরটা খুলে আপনার মুখে উচ্চারণ করতে হবে না, দিলটা খুলে আল্লাহর প্রতি রুজু হয়ে নমনীয় হয়ে আল্লাহর কাছে দিলটা ভেঙে চক্ষুটা বন্ধ করে আপনি আরজি জানাইতে থাকেন, ফরিয়াদ জানাইতে থাকেন মা বাবার জন্য। স্বপ্নে যুগে দেখতে পাবেন যে আপনার মা বাবার কবরের আযাবগুলোকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। এজন্য আমরা আলোচনায় চলে যাব, সময় অনেক হয়েছে। আমি একটি আয়াত আমি পাঠ করেছি আপনাদের সামনে, দুইটি সূরা থেকে সংক্ষিপ্ত আকারের, বাহিরের কোনো কথা হবে না, যা কথা এখনই আমরা বলে দিয়েছি। সরাসরি কোরআনের আয়াত পড়ব, অর্থ বলবো, বাহ্যিক অবস্থা, পরকালের অবস্থা নিয়ে কিছু সময় আলোচনা হবে। আলোচনার পরে প্রধান বক্তা উঠে যাবেন। প্রধান বক্তা উঠলে দোয়া হয়ে যাবে। এই মজলিস যখন প্রধান বক্তা উঠে দোয়া করে শেষ দিবেন, এই মজলিসের কোনো দাম থাকবে না। যে সমস্ত ভাই বেরাদারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পা হাত দিয়েও বলবো, আপনাদের অনেক কষ্ট হবে বসার জন্য। ওইরকম নিচের থেকে হয়তো ঠান্ডা উঠছে, অথবা অনেক আপনার মন মতো আপনার মানসম্মত বিছনার ব্যবস্থা হয় নাই, কিন্তু সবচেয়ে বড় মানসম্মত হলো কোরআন এবং রাসূল এবং আল্লাহ। এই আল্লাহ এবং রাসূলের মান সম্মানকে টিকিয়ে রাখার জন্য অনুগ্রহ করব আপনারা একটু দয়া করে বসে যান। আল্লাহ তাআলার এই কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা বান্দি, তুমি তোমার জীবনে যতই গুনাহ করো, যতই অপরাধ করো, যতই তুমি নামাজ ছাড়ো, যতই তুমি আমার হুকুম ছেড়ে দাও, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমার মনের ভিতরে এই পরিকল্পনা কখনো নিয়ে এসো না যে আমার বছর 80 বছর হয়েছে, আমি 70 বছর 75 বছর নামাজ ছেড়ে দিয়েছি, একটা রোজাও করি না, একটা নামাজও পড়ি নাই, আল্লাহর একটা হুকুমও মানি নাই, আমি কি মাপ পাবো? এমন কোনো আশা ভরসা নিয়ে আমরা এদিকে দাঁড়িয়ে থাকবো না। এই মজলিসটা কোরআনের মজলিস, হাদিসের মজলিস। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। হতে পারে আপনার জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য পরকালের একটা উজ্জ্বল জীবন আপনাকে দান করতে পারে মজলিসটা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা বান্দি, তুমি যতই গুনাহ করো, তুমি আমার রহমত থেকে, আমার মাগফিরাত থেকে, আমার ক্ষমা থেকে তুমি বঞ্চিত হও না যে তোমাকে আমি মাফ করব না। তুমি যত অপরাধ করো, সমস্ত অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। একটা শর্ত, সেটা হলো তোমার ভিতরে অনুতাপ্তটা চলে আসতে হবে যে আমি আল্লাহ তাআলার কাছে ভুল করেছি, আমি আল্লাহ তাআলার কাছে ভুল করেছি। পারবো না এটা ইনশাআল্লাহ? পারবো তো? একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনায় চলে যাব। একটা ব্যক্তির 5টা সন্তান। কয়টা সন্তান? 5টা সন্তান। সন্তান ভালোবাসে মা এবং বাবা। দুনিয়ার ভিতরে যত ভালোবাসা আছে, নির্ভেজাল ভালোবাসা হলো মা এবং বাবার। বাবা এবং মার ভিতরে নির্ভেজাল ভালোবাসা কার বলেন তো? কার বলেন তো? কে আপনার মা নাই?
চালাকি করতেছেন যে আমি তো বাবা কিন্তু মার কথা কই, যে আপনারও তো মা আছে নাকি, আপনারে ভালোবাসে নাই? হ্যাঁ, আপনার বাবা আপনারে ফালাই দিতে পারে, আপনার মা আপনারে ফালাই দেয় নাই, কি কোন? হ্যাঁ, আপনার বাবা আপনার না খাওয়াই রাখতে পারে, কিন্তু আপনার মায়ের খাওয়ানটা আপনার মুখে তুলে দিয়েছে, কি বলেন ঠিক না? এজন্য হলো মনটা খুলে সত্য কথাটা বলেন, মা বাবার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা কি? মা ভালোবাসা। মিথ্যা কথা কওয়ার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই মার যদি 5টা সন্তান থাকে, 4টা সন্তান যদি সুস্থ থাকে, সবল থাকে, সুন্দর সুশ্রী চেহারা থাকে, একটা সন্তান যদি একটু বিকলাঙ্গ থাকে, হাত পা বাঁকা থাকে, মুখ বাঁকা থাকে, ওই সন্তানকে কি মা ফালিয়ে দেয়? ফালিয়ে দেয় না? রাস্তে পান কে লিগে? সত্য কথা কইতে ভয় পান? হ্যাঁ, মা বাবা মা ফালাইয়া দেয়, বরং ওই 4 সন্তানের চেয়ে বেশি সন্তানকে বেশি বেশি ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ উদাহরণ দেয়া বলে, আমি বান্দা, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর থেকে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত বান্দা আমি দুনিয়াতে পাঠাবো, সমস্ত বান্দার প্রতি ভালোবাসা মায়ের চেয়েও বেশি। আল্লাহর কাছে বিকলাঙ্গের কোনো সাবজেক্ট নেই, আল্লাহর কাছে সাবজেক্ট আছে ইমানদার, বেঈমান, কাফের, ফুজ্জার, ফাসিক, বেদিন। এখন আমি আপনি যদি গুনাহ করতে 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 পাহাড় সমপরিমাণ গুনাহ করি, তারপরে আমার আল্লাহ বলে ওই বান্দার ভালোবাসা আমার আল্লাহর দিলের ভিতরে আছে। যদি বান্দায় একবার শুধু আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি বান্দার সমস্ত গুনাহকে ধুয়ে মুছে তারা আমি রহমতের চাদর দিয়ে বুকে তুলে নিই। এজন্য এখানে কে কে আছে যে জীবনে একটাও গুনাহ করি নাই? কেউ আছে? কে আছে জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই? কে আছে জীবনে একটা রোজাও ভাঙি নাই? কে আছে যে মা বাবার পুরোপুরি হক আদায় করছে আমার জীবনে? কেউ আছে? যে কে আছে রাসূলের প্রত্যেকটা সুন্নাত মোতাবেক জীবন যাপন করছে? কেউ নাই। উদাহরণস্বরূপ এইটাই যদি হাসরের ময়দানে পরীক্ষা হয়ে যায়, তাহলে এখানেই তো ফেল, কি বলেন? এখানেই তো ফেল। হাসর তো দূরে রয়েছে, মেলা দূর, এখানেই তো সব ফেল না? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমার আপনার এখানে যারা আছে সকলেই ভুল করেছি, আল্লাহর কাছে অন্যায় করেছি। এই অন্যায়কে যদি মাপ পেতে চায়, কয়টা রাস্তা আছে? 2টা রাস্তা আছে। 1 নম্বরে হলো তওবা, 1 নম্বরে হলো তওবা, যেটা আমরা বলেছি যে মাজলিসে যারা বসে আসছে সকলে মনটাকে নরম করে আল্লাহকে ডাকতে থাকি আর নিজের ভুলগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকি, আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলে আমিন। আরেকটা রাস্তা হলো এরকম দ্বীনি মজলিসে বসতে হবে, দ্বীনের সাথে জড়িত থাকতে হবে। কিসের সাথে? দ্বীনের সাথে জড়িত থাকতে হবে। যেখানে দ্বীন আছে, যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে রাসূলের সম্পর্ক, যেখানে আল্লাহর সম্পর্ক, সেখানে আপনার সম্পর্ক আছে কিনা? বুঝাইতে পারছি? যেখানে রাসূল আছে, যেখানে আল্লাহ আছে, সেখানে আপনার সম্পর্ক ভালোবাসা আছে কিনা? সেইখানে আমার আপনার সম্পর্কটা জোগাতে হবে। যদি আমার আপনার ভালোবাসা সম্পর্ক না থাকে, সেই জায়গার সাথে সম্পর্ক বাড়াতে হবে। কারণ হলো দুনিয়াতে কোনো কিছু সলভ করার জন্য যার সম্পর্ক উপরের লেভেলের সাথে, তাদের সাথে আমরা একটা সম্পর্ক করতে চাই, কি বলেন ঠিক কিনা? ভালো উকিল ধরতে চাইলে উকিলের সাথে সম্পর্ক কার, ভালো জজ ধরতে চাইলে জজের সাথে ভালো সম্পর্ক কার, থানায় গেলে ওসির সাথে ভালো সম্পর্ক কার, কোন নেতার কাছে গেলে নেতার সাথে ভালো সম্পর্ক কার, তার সাথে আমরা জয়েন করি। আমার আল্লাহ এবং রাসূল বলে পরকালের হাসরের ময়দানে যদি কেউ মাপ পেতে চায়, একটা রাস্তায় আছে তওবার পরে, সেটা হলো যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে, সেইটার সাথে যার যত ভালোবাসা, যার যত মুহাব্বত, আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহর সাথে ততটা মুহাব্বত হবে। সিকারদা বলেন সুবহানাল্লাহ। তো রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ আসি তো? আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু আলোচনা হবে, শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কোরআন কে নাজিল করেছেন? কথা বলতে হবে। কে নাজিল করেছেন? আসমান কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? তারকা কে সাজিয়েছেন? পাহাড় পর্বত কে বসিয়েছেন? এই জমিনের গাছপালাকে তৈরি করেছেন। আমি আপনি সুন্দর চেহারাকে দাবি করি, সুন্দর ও চেহারাওয়ালা সুন্দর চেহারাকে সেটআপ দিয়েছেন। আমি আপনি যেই হাত লড়াচড়া করে, এই হাতকে কে বানিয়েছেন? আমি আপনি যেই মুখ দিয়া খাবার খাই, এই মুখটা কে বানিয়েছেন? আমি আপনি যেই নাক দিয়া নিঃশ্বাস নেই, নাকটা কে বানিয়েছেন?
আমার আপনার ভিতরে পেট আছে, পেটে যে খাবার হজম হচ্ছে, হজম শক্তি কে দিয়েছেন? আমি আপনি দুনিয়াতে যেদিকে তাকাবো, যেদিকে দেখবো, যেখানে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরে এক সত্তার এক ব্যক্তির নাম আসে। সেই নামটা কি? একমাত্র আল্লাহ। এই দুনিয়ার সাজাইছে কে? আখিরাত সাজাইবে কে? এই দুনিয়া আল্লাহ সাজাইছেন, আখিরাতও আল্লাহ সাজাইবেন। এই দুনিয়ার মালিক আল্লাহ, আখিরাতের মালিক আল্লাহ। কথা কি ঠিক? কথায় কোনো মিথ্যার গন্ধ আছে? অসত্যতার গন্ধ আছে? পুরাপুরি ঠিক আছে কথা? তাহলে কোরআন আল্লাহ তাআলা বানাইছে কে? বানাইছে কোরআন। নাজিল করছে কার উপরে? কোরআন। নবীর উপরে নাজিল করেছে, নবীর নাম আমরা জানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আখেরি নবী ছিলেন, এটা সত্য না মিথ্যা? এই নবীর পরে আর কোন নবী আসবে না, কথা সত্য না মিথ্যা? এই কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন সত্য, নবী সত্য, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সত্য। আসমান সাজাইছেন আল্লাহ, বানাইছেন আল্লাহ। জমিন সাজাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। পাশে এত বড় যমুনা নদী, নদীর পানিগুলো আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে আমরা যতগুলো সাগর দেখি, সাগরের পানিগুলো আল্লাহ তাআলা বানাইছেন। যত বড় বড় পাহাড় দেখি, পাহাড়ের পাথরগুলো আল্লাহ তাআলা বানাইছে। সব কিছু বানানোর পিছনে আমার আল্লাহ তাআলার শক্তি আছে কি নাই? আমার আল্লাহ তাআলা বান্দাদের প্রতি ডাক দিয়া বলে, এ দুনিয়ার বান্দা বান্দি, যারা দুনিয়ার পিছনে শক্তি বাহাদুরি, নিজের বুদ্ধি দিমাগ খাটাইতে চাও, তোমরা সকল কিছুর পিছনে আমার আল্লাহ তাআলার একটি আয়াত জানি স্মরণ থাকে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান। তুমি যত শক্তির পাহাড় ধরে উঠাও, তুমি যত শক্তির বাহাদুরি দেখাও, যত শক্তি দেখাও না কেন, সমস্ত শক্তির পিছনে একমাত্র শক্তি কার? চিৎকার দিয়া বলেন। আমার আল্লাহ বলেন, তোমার সংসার করার জন্য কিছু নিয়ম নীতি তুমি বানায়া রাখছো ঘরের মধ্যে। তুমি একটা কোম্পানি চালাও, কোম্পানিকে চালানোর জন্য কিছু ক্যাটালগ লেখো, ক্যাটালগের ভিতরে কিছু বৈশিষ্ট্য লেখো, কিছু নিয়ম নীতি রাখো। এই কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য কিছু নিয়ম নীতি তুমি বানিয়ে রাখছো। আর তুমি চোখ দিয়ে দেখো এত বড় আসমান, এত বড় জমিন আমি আল্লাহ তাআলা বানাইছি, এর পিছনে কি আমার কোনো নিয়ম নীতি নাই? আছে কি নাই? কোন নিয়ম আছে কি নাই? এই দুনিয়া চালানোর জন্য আমি আল্লাহ তাআলা নিয়ম রেখে দিছি। আরে পূর্ব দিক থেকে সূর্য ওঠার জন্য সূর্যের জন্য নিয়ম রাখছি, পশ্চিম দিকে ডুববে সূর্যের জন্য আমি নিয়ম রেখে দিছি। সন্ধ্যা হয়ে গেলে আসমানে তারকা উঠবে, নিবি ডিবি 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 আলো দিবে, এটা আমি আল্লাহ তাআলা নিয়ম রাখছি। এই দুনিয়া যখন শেষ হবে, শেষের ব্যাপারেও আমি আল্লাহ তাআলা নিয়ম রাখছি। এই দুনিয়া যখন শেষ হবে, পরকাল শুরু হবে, এই পরকালের জন্য আমি আল্লাহ তাআলা একটি নিয়ম বিধিবিধান বানিয়ে রাখছি। আমরা বলি এই দুনিয়া যে শুরু হয়েছে, এই দুনিয়া কি একদিন শেষ হবে না? কথা বলেন, দুনিয়া শেষ হবে কি হবে না? এই দুনিয়া একদিন শেষ হবে, এই দুনিয়া একদিন পরিসমাপ্তি ঘটবে। প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা একটি আয়ু দিয়া বানায়া রাখছে। আমার আপনার আয়ু দিছে কারো 20 বছর, কারো 10 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 100 বছর। মানুষের আয়ু এরকম ভাবে দিয়া রাখছে, মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এরকম ভাবে আমার আল্লাহ বলে, এই জমিনের জন্য একটা আমি আয়ু দিয়া রাখছি, এই আসমানের জন্য একটা আমি আয়ু দিয়া রাখছি, একটা বয়স দিয়া রাখছি। এই চন্দ্রের জন্য একটা বয়স দেয়া রাখছি, এই সূর্যের জন্য একটা বয়স দেয়া রাখছি। প্রত্যেকটা জিনিসের একটা আমি এক্সপায়ার ডেট দেয়া রাখছি, যে কোন সময় এর একটা হায়াত শেষ হবে। কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো আয়ু নাই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরিন, আমি শুরুতেও ছিলাম, এখনো আছি এবং শেষেও আমি থাকবো। আমার কোনো আয়ু নাই, দুনিয়ার সব কিছুর আয়ু দেয়া রাখছি। তুমি বুঝো বাবা, বড় বড় পাহাড় সাজিয়ে রাখছে, ওই পাহাড়ের ভিতরে সবই তো বাবা পাথর আর পাথর। ওই পাথর আল্লাহ তাআলা বানিয়ে রাখছে। অনেক সময় দেখেন অনেক পাহাড় ধসে পড়ে গিয়েছে। আমার আপনার প্রশ্ন হলো, বাবা এই পাহাড় যে বানাইছে, এই পাহাড়ের পাথর ধসে পড়ার কথা না,
বড় বড় পাথর, বড় বড় চাপের মেশিন দিয়েও ভাঙা যায় না। এই পাহাড়গুলো অটোমেটিক ধসে কিভাবে পড়ে? এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চান, তুমি পাহাড়ের দিকে তাকায়া থাকো। পাহাড় তো পুরান হয়ে একদম কালো জখম হয়ে গেছে। কোন পাহাড় 100 বছর আগে সৃষ্টি করছে, কোন পাহাড় জমিন শুরু হওয়ার পরেই সৃষ্টি করছে। আদৌ পর্যন্ত সেই পাহাড়ের জায়গায় রয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আমি আপনি দেখি এদিন জন্ম নিলাম, আমার মুখে দাড়ি ছিল না, আমার মুখে অটোমেটিক দাড়ি চলে আসলো। আমার মুখে দাড়ি আসার পর অটোমেটিক দাড়িগুলো সাদা হয়ে গেল। সাদা হয়ে যাবার পর আস্তে আস্তে চুলগুলো সাদা হইল। আর আমি আপনি গিলাসের সামনে দাঁড়াই আর মনে মনে বলতে থাকি, আমার বুঝি আয়ু শেষ। মুখে দাড়ি ছিল না, আজ মুখে দাড়ি। এই দাড়িগুলো কালো ছিল, এখন দেখি সাদা। মাথার চুলের স্টাইল কত ভাবে কাটতাম। কোন সময় চুল এরকম নিচে থুতনি পর্যন্ত আইতো, কোন সময় চুল সামনের চুলগুলা পিছন দিতে দিতাম। আর বাবা সংসারের তাগিদে পরকালের চিন্তাই হোক, তোমার চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। সাদা হয়ে শেষ হচ্ছে না, বরং আস্তে আস্তে চুল উঠেই যাচ্ছে। এসব কিছু যদি নিজাম ঠিক থাকে, তাহলে পরকালের একটা জীবন শুরু হবে। সেই জীবনের ভিতরে কিন্তু একটা নিজাম আছে কি নাই? সেই পরকালের নিজামটা আল্লাহ তাআলা সূরাতুল ঘাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন। ভাবে পরকালের ভিতরে এমন হবে, দুনিয়াতে কোনো মানুষ বাকি থাকবে না। কোনো নারী বলো, পুরুষ বলো, জওয়ান বলো, বালক বলো আর বালিকা বলো, কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। সব আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে জমা হবে, কিয়ামতের ময়দানে জমা হবে। সেই জমা হওয়ার পর আমার আপনার অবস্থাটা কি হবে, তার একটি বর্ণনা আল্লাহ তাআলা 30 নম্বর পারায় সূরাতুল ঘাশিয়ার ভিতরে বর্ণনা করছে। কে কে শুনতে চায় হাতটা উঠে জায়গায়। আমি আপনার দুনিয়ার নিজাম বুঝলাম। আকাশ থেকে পূর্ব থেকে সূর্য ওঠে, এটাও দেখলাম। পশ্চিম দিকে সূর্য ডুবে, এটাও আমরা দেখলাম। মধ্যবর্তী সময়ে এসে তীব্রত প্রখর রোদ দেয়, এটাও আমরা দেখলাম। কিন্তু পরকালে যে একটা অবস্থা হবে, সেই অবস্থা সম্পর্কে আমার আপনার জানা দরকার আছে কি নাই? যদি জানার দরকার থাকে, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়। আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে ছোট, আমি সবচেয়ে ছোট, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এটা কে কে মানতে পারছি? কে কে মানতে পারছি? নিজেকে যদি তাকাব্বুরি মনে করি, নিজেকে যদি বড় মনে করি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যদি কারো দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণ বড়ত্বতা ভাব থাকে, আমার আল্লাহ বলে দুনিয়ার বুকে তাকে আমি ভালোবাসি না, তার ব্যাপারে কোনো মুহাব্বত নাই। যদি আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে মুহাব্বত না করে, পরকালে মুহাব্বত করবে কি করবে না? মুহাব্বত করবে, করবে। এজন্য আমরা নিজেকে সবচেয়ে ছোট মনে করব। পারবো তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল ঘাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা ফরমান, হাল আতাকা হাদিসুল ঘাশিয়া। এই আয়াত এবং কুরআন কার উপর নাযিল হয়েছে বলেছিলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতগুলো সম্বোধনের আয়াত আছে, ব্যক্তি টার্গেট করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। কোন বুঝের কথা বলছেন, রাসূলকে বুঝ দিয়েছেন। এটা ইশারা দিয়ে বুঝাইছেন, হে আল্লাহর রাসূল,
হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে যেভাবে বুঝাইলাম, যেভাবে সান্ত্বনা দিলাম, আপনি কোরআন দিয়ে আপনার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেন। আমি আপনাকে যেভাবে সবক দিলাম কোরআন দিয়ে, আপনার সাহাবায়ে কেরামকে আপনি এইভাবে সবক দিতে থাকেন। এখন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন আছেন কে? উলামায়ে কেরাম এবং কোরআন। কোরআন আছে এবং এই কোরআনের ধারক বাহক কে? উলামায়ে কেরাম। এখন এই প্রত্যেকটা কথায় সরাসরি মিসদাকুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান প্রেক্ষাপটে যারা উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এটাই হলো উলামায়ে কেরামের কাছে টার্গেট। বাজেয়াপ্ত একের পর এক যে উলামায়ে কেরামকে কেমন যেন রাসূল বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে উলামায়ে কেরাম, হে আমার উম্মত, হে আমার শেষ নবীর উম্মত, হে আমার দরদের উম্মত, তোমার কাছে কি গাশিয়া অর্থাৎ কিয়ামতের কোন সংবাদ পৌঁছে নাই? হাসর হবে, নাসর হবে, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার আপনার জীবনের হিসাব দিতে হবে, আমার আপনার জীবনের সবকিছু বায়োডাটা আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে। এমন কি কোন সংবাদ আপনার কাছে আসে নাই? কি আপনাদের কাছে আসছে? আসছে হাসর নাসরের কথা? এটাই আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাসরের কথা, কিয়ামতের কথা, এমন কথা কি আপনার কাছে পৌঁছে নাই? অবশ্যই পৌঁছে, না পৌঁছলেও আজকে আপনাদের কাছে পৌঁছতেছে। ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া, হাসরের ময়দানে দুনিয়াতে কেউ থাকবে না, সব সেখানে উপস্থিত হব, সব উপস্থিত হব। যারা নামাজ পড়ছি তারা উপস্থিত হব, যারা নামাজ পড়ি নাই তারা উপস্থিত হব, যাদের সম্পর্ক মসজিদের সাথে ছিল তারা উপস্থিত হব, যারা জীবনে মসজিদে যায় নাই তারা উপস্থিত হবে, যারা ঈমান নিয়েছে তারা উপস্থিত হবে, যারা ঈমান নাই না তারা উপস্থিত হবে, সকলেই উপস্থিত হবে। সেখানে হবে কি হবে না? সেখানে বলতেছেন ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। সেদিন কিছু মানুষের চেহারা থাকবে মলিন। যেমন দুনিয়াতে কেউ পাপ করলে, গুনাহ করলে বাবার সামনে কি হয়? চেহারাটা মলিন থাকে, বাবার সামনে হাসি মুখে দাঁড়ায় না। বাবা জানে সন্তান অমুক জায়গায় চুরি করছে, সন্তান অমুক জায়গায় ডাকাতি করছে, অমুককে মার্ডার করছে, অমুককে খুন করছে। বাড়ি আসার পর তার চেহারা থাকে একদম লাল টকটকা, মার সামনেও চেহারা তাকায় না, বাবার সামনেও দাঁড়ায় না। তার ভিতরে একটা দুর্বলতা কাজ করছে, সেটা কি? সে অপরাধ করেছে। হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে তওবা করে নাই, দুনিয়াতে মসজিদে যায় নাই, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, এই সমস্ত মানুষ হাসরের ময়দানে তাদের চেহারা থাকবে একদম মসৃণ, একদম এরকম বেজার, একদম চিহ্ন মারা থাকবে। দুনিয়াতে তারা কি করেছে? গুনাহের সাথে লিপ্ত ছিল। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? আমিলাতুন নাসিবা, কেমন জানি তাদের কৃতকর্মের কারণে সবকিছু অনুধাবন করতে পারছে। আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি জিনা করেছিলাম, আমি চুরি করেছিলাম, আমি তওবা করি নাই, আমি মসজিদে ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমার মসজিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, সবকিছু সে অনুধাবন করতে পারবে। অনুধাবন করার সাথে সাথে এরকম ভাবে চেহারায় তার একটা ছাপ চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, এমন অবস্থা যদি কারো কায়েম হয়ে যায়, এমন অবস্থা যদি কারো হয়ে যায়, তাদের উপায় হবে কি? তাদের স্থান কোথায় হবে? তারা যদি চিন্তা করে এমন অবস্থা হওয়া সত্ত্বেও জান্নাতে চলে যাব, এমন অবস্থা হওয়া সত্ত্বেও আমাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে আমি এই পরকালের নিজামের জন্য একটা নিয়ম, একটি নীতি আমি কোরআনে পুরা সূরাতুল গাশিয়ার ভিতরে বর্ণনা করে দিয়েছিলাম। বাবা, দুনিয়া ত্যাগ যদি করি, গুনাহ নিয়ে যদি ত্যাগ করি, নামাজ ছাড়িয়া যদি ত্যাগ করি, মসজিদের সাথে ভালোবাসা না রাখিয়া, রাসূলের সাথে ভালোবাসা না রাখিয়া, আল্লাহর সাথে সম্পর্ক না রাখিয়া যদি দুনিয়া ত্যাগ করি, আমার আল্লাহ বলে হাসরের ময়দানে যদি এমন অবস্থা উপস্থিত হও, তাসলা নারান হামিয়া, ভাই সাথে সাথে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন তো আমার আপনার কি অবস্থা হবে? আমার আগের বক্তা বলে গিয়েছেন জাহান্নামের অবস্থাটা কেমন হবে, জাহান্নামের আগুনগুলা কি হবে, ভালো আলোচনা করে গিয়েছেন। আমি সেদিকে চলে যেতে চাচ্ছি না। কেমন আল্লাহ তাআলা সেখানে আমাকে আপনাকে খাওয়ানো খাওয়াইবো। দুনিয়াতে তুমি খাওয়ার পাগল ছিলা, টাকার পাগল ছিলা, গাড়ির পাগল ছিলা, বাড়ির পাগল ছিলা, স্ত্রীর মুহাব্বতের ছিলা, দুনিয়ার মুহাব্বতে ছিলা, সব কিছুর পিছনে লাগিয়া ছিলা। তোমার ভালো খাবার না খাইলে তোমার ভালো ঘুম আসতো না, ভালো পোশাক না পরলে তোমার গ্রাম অঞ্চলে হাঁটার কোনো
সিস্টেম থাকতো না, সবকিছু মিলিয়ে তুমি সমাজের ভিতরে ভালো একটা প্ল্যাটফর্মে ছিলা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে বাবা পান করানো হবে, তাদেরকে খাওয়ানো হবে, সবকিছু হবে। আল্লাহ তাআলা ঘোষণা করছে আমি আপনি দুনিয়াতে গরম লাগলে ঠান্ডা পানি পান করি, আবার গরমের সময় ঠান্ডার সময় গরম পানি পান করি, আবার গরমের সময় ঠান্ডা পানি পান করি। আমার আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তোমার আমার জন্য এমন পানি পান করানো হবে যেরকম ভাবে পানি হিট দিতে দিতে এরকম টকবক করে পানির ভিতরে হাত পর্যন্ত দেয়া পারেন না, এমন পানি আমার আপনার সামনে আনা হবে। এই পানি আপনি দেখার সুযোগ পাবে না, আনা মাত্র সাথে সাথে গিলিয়ে ফেলবো। বাবা এর পিছনে শুধু এটাই কারণ নয়, আমি আপনি যেই জায়গায় দাঁড়িয়ে থাকবো ওই জায়গার একটা অবস্থা হবে, আমি যেই আসমানের নিচে থাকবো ওই আসমানের একটা অবস্থা হবে, উপর থেকেও আযাব তাপ থাকবে, নিচ থেকেও তাপ থাকবে। আমরা চৈত্র মাসের গরমের দিন কিছু সময় মরুভূমিতে থাকলে, এই বালুর মাঠে থাকলে পানি না খাইলে তৃপ্তি মিটে না, পানি খাওয়ার পরও যেন আবার পানি খাই এরকম মনোভাব হয়। হাসরের ময়দানে যে পানি দেওয়ার সাথে সাথে আপনি গটগট গটগট করে খেয়ে ফেলবেন। আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন, তোমাদের শুধু পানি রাখা হবে। দুনিয়াতে খাবারের পাগল ছিলা, ভালো খাবারের পাগল ছিলা, বড় বড় মাছের পাগল ছিলা, দামি দামি জিনিসের পাগল ছিলা। আজ দেখো তোমার কি অবস্থা হয়। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তোমার জন্য কোনো খাওয়ান থাকবে না। লাহুম তুআমুন, তোমাদের জন্য কোনো খাওয়ান থাকবে না, একমাত্র একটা খাওয়ান থাকবে, যে খাওয়ানটা তুমি খাওয়ার সাথে সাথে এরকম প্রত্যেকটা গলার সাইডে কাটার মতো বিন্দা পড়বে। এরপরে বলেন বাবা এই খাওয়ানো তোমার খাওয়ানো হবে, পানিও তোমারে পান করানো হবে। দুনিয়ার ভালো মন্দ খায়া শরীরটারে বানাইছো, ভালো একটা দেহ বানাইছো, ভালো একটা শক্তিশালী মানুষ হইয়া রূপে তুমি বসবাস করতেছো। আমার আল্লাহ ডাকদা বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে খাওন তোমাকে খাওয়ানো হবে এই খাওন দ্বারা তুমি বাবা মোটাও হইবা না, তোমার খাওনের ক্ষুধার ভাবও মিটবে না। কি বলেন? এমন খাওয়া আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনি পারবো খাওয়ানোর লিগে? পারবো? দুনিয়াতে খাবারের ভিতরে একটু ময়লা থাকলে সে আমরা খাবার খেতে পারি না, পানির ভিতরে একটু ময়লা থাকলে সে পানিও আমরা পান করি না। আমি আপনি যেরকম আল্লাহর মসজিদ থেকে দূরে আছি, আল্লাহর থেকে দূরে আছি, রাসূলের ভালোবাসার থেকে দূরে আছি, এমন তো অবস্থা যদি খোদা না খাস্তা আজকেই মৃত্যু হয়ে যায় তাহলে আমার আপনার অবস্থা কি হবে বলেন? কোন পরিবর্তনের সিস্টেম আছে? আছে সিস্টেম? কোন সিস্টেম নাই। পরিবর্তন হতে হলে আমাকে আপনাকে দুনিয়া থেকে পরিবর্তন হতে হবে। কি হতে হবে? দুনিয়া থেকে পরিবর্তন হতে হবে। দুনিয়া থেকে যদি পরিবর্তন হতে চাই, জাহান্নামের বয়ান, এই বিভীষিকা বয়ান যদি আমি আপনি দিনের ভিতরে কাজে লাগাইতে চাই, আল্লাহ তাআলা এটাই কোরআনের দ্বারা ঘোষণা করেছেন। এটা হলো আমি নিম্নত একটা জাহান্নামের বর্ণনা আমি দিলাম, কিন্তু এখানকার মধ্যে থেকে যারা আমাকে সন্তুষ্ট করবে, রাসূলকে সন্তুষ্ট করবে, আমার সাথে ভালোবাসা হবে, রাসূলের সাথে ভালোবাসা হবে, রাসূল যে জিনিসকে ভালোবাসছে ওই উম্মত যদি ওই জিনিসকে ভালোবাসে তাহলে রাসূলের সাথে ভালোবাসা হবে, রাসূলের সাথে ভালোবাসা হলে আমি আল্লাহর সাথে ভালোবাসা হবে, আমার আল্লাহর সাথে ভালোবাসা হলে তার জান্নাত, তার ঠিকানা হবে কোথায়? তার ঠিকানা হবে জান্নাত। এজন্য কোরআনেও বলেছেন লিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নিজের নফসের ব্যাপারে ভয় পাবে, গুনাহের ব্যাপারে ভয় পাবে, আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে তার প্রতি। এজন্য আল্লাহ তাআলা আরেকটি আয়াত আমরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেছেন একটা কিছু সংখ্যক মানুষের চেহারা হবে বর্তমান যেটা বর্ণনা করা হলো, এরপরে আর কিছু মানুষ থাকবে না যারা দুনিয়াতে নেক কাজ করেছে, দুনিয়াতে দান করেছে, মসজিদের সম্পর্ক ছিল, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, উলামায়ে কেরামের সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, মুরব্বির সাথে ভালো ব্যবহার করেছে, সকল দিক দিয়ে ভালো ব্যবহার করেছে, তাদের একটা অবস্থা হবে না? তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ঘোষণা করেন উজুহু ইয়াউমাইদিন নাইমা, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা হবে এরকম তরুতাজা, একদম সজীব উজ্জ্বল চেহারা থাকবে, এবং কেমন জানি তাদের চেহারার ভিতরে নূর চমকাইতেছে। কি চমকাইতেছে? নূর চমকাইতেছে। লিসাইহা রাদিয়া, তাদের দুনিয়াতে যে প্রচেষ্টা করেছে, দুনিয়াতে যে
প্রচেষ্টা করেছে, অর্থাৎ শীতের দিনে উঠে মসজিদে নামাজ পড়েছে। কি পড়েছে? মসজিদে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা জিকির করেছে, রাসূলের সুন্নত মোতাবেক জীবনযাপন করেছে, রাসূলের কথা মতো চলেছে, আল্লাহর হুকুম মতো চলেছে। এর একটা যে প্রচেষ্টা করেছে, এই প্রচেষ্টার বদৌলতে দিয়ে সে সন্তুষ্ট থাকবে হাসরের ময়দানে এবং তার চেহারা থাকবে উজ্জ্বল। এখন এই চেহারা উজ্জ্বল হওয়ার জন্য আমার আপনার পিছনে কয়টা কাম? দুইটা কাম। শুরুতে কটা বলেছিলাম? দুইটা কাম। একটা হলো আমার আপনার জীবনের সমস্ত গুনাহ থেকে নিজেকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এই তওবা যদি আমি আপনি করতে পারি, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হলো। এরপরে যদি আমি আপনি দুনিয়া থেকে চলে যাই, আমি আপনি জান্নাতে যাব। আর যদি তওবা করার সাথে সাথে আমি আপনি মারা না যাই, তওবা করার সাথে সাথে আমি আপনি যদি মারা না যাই, তাহলে আমার আপনার স্থান কোথায় থাকবে? একটা অবস্থায় থাকবে তওবা করার আগে, মারা না গেলে। এই তওবা করার পর আমার আপনার সম্পর্ক যোগাইতে হবে কয়েকটা জিনিসের সাথে। এক নম্বরে, যেখানে আল্লাহর সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে রাসূলের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে উলামায়ে কেরামের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে হাফেজ কোরআনের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে হাজীদের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক, যেখানে নেককার, পরহেজগার, মুত্তাকিন, সলিহিন, আবিদিন, শুহাদা, যাকিরিনদের সম্পর্ক সেখানে আমার আপনার সম্পর্ক যোগাতে হবে। এই সম্পর্ক যোগানোর জন্য দুনিয়াতে কয়েকটা সিস্টেম আছে। এক নাম্বার সিস্টেম হলো নিজেকে আমলের সাথে জড়াতে হবে। কিসের সাথে? আমলের সাথে জড়াতে হবে। এই আমলের সাথে জড়াতে হলো কোরআনের তালিমে আসতে হবে। কোরআনের তালিমে আসতে হবে। যেখানে মসজিদ আছে, মসজিদের তালিমে বসতে হবে, মসজিদে নামাজ আদায় করতে হবে, মসজিদের সাংসারিক বিষয় আপনাকে অবশ্যই দেখতে হবে। কি আমরা রাজি আছি কি নাই? রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে রাজি হবে না, হুজুর হাত উঠাইলে আল্লাহ দেখবো। যদি আমি মনে মনে অস্বীকার করে রাজি নাই, বা হাত উঠাবে আল্লাহ দেখলো, হাসরের মধ্যে ধরে ফেলায়। দুনিয়াতে রাজি হয়েছিলে আমাকে সন্তুষ্ট করার জন্য, আবার এখন দিকে তো নাম আছে কাটা, আমার সন্তুষ্টতা নাই। এজন্য অন্তত নিয়তটা করি। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি সকলকে আপনার সাথে সম্পর্ক যোগায় দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক যোগায় দেন, সকলে বলে আমিন। আরেকটু আলোচনা হবে ইনশাআল্লাহ, আরেকটু আলোচনা হবে, এরপর প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা পরকালে মাপ পাওয়ার জন্য দুনিয়াতে আমরা কয়েকটা কাজ করব। একটা হলো যেখানে আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহর সম্পর্ক কোথায় আছে বলেন? আল্লাহর সম্পর্ক কোথায় আছে সবচেয়ে বেশি? মসজিদে। দুনিয়াতে আমার আপনার ঘরকে বলে হাজী সাহেবের ঘর, আব্দুর রহিম সাহেবের ঘর, আব্দুল মালিক সাহেবের ঘর। কিন্তু দুনিয়াতে একটা ঘর আছে, যেই ঘরের মুহাব্বত, যেই ঘরের মালিক কে? কথা বলেন, যে ঘরের মালিক কে? আল্লাহ। ওই ঘরে সর্বপ্রথম মালিক কে হন? আল্লাহ হন। এরপরে আল্লাহর পরে মালিক কে হন? যে ওই ঘরটা বানান। কে বানান? যে ওই ঘরটা নির্মাণ করেন। আমরা হাদিস শুনেছি, বয়ান শুনেছি, যেই ঘর দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাইলো, সে জানি জান্নাতে তার জন্য কি ঘর নির্মাণ করলো। তাহলে আমরা কি জান্নাতে ঘর নির্মাণ করতে চাই না? কে কে চাই না? চাই না? দুনিয়াতে চাকচিক্য করে ঘর বানাইলাম। শুরুতেই বলেছিলাম কোরআন সত্য, আসমান সত্য, জমিন সত্য, হাসর সত্য, মিজান সত্য, পুলসিরাত সবই সত্য। সবই যদি সত্য হয়ে থাকে, এই হাদিসও সত্য যে দুনিয়ার বুকে একটি আসমান আল্লাহ তাআলার জন্য ঘর নির্মাণ করলো। আল্লাহ তো সেখানে থাকবেন। আল্লাহ থাকবে? থাকবে আল্লাহ। এই ঘরে কি হয়? আল্লাহর ইবাদত হয়। কার ইবাদত? কার ইবাদত? যেই ঘরে গেলে শান্তি মনে হয়। কি কোন? এমপি বাদশার ঘরে গেলে শান্তি মনে হয় না। মনে হয় না কি জানে কোনটা বেদবি হয়ে গেল কিনা, কোনটা আবার বেদবি রং মনে সিসি ক্যামেরা দেখলো কিনা। কিন্তু আল্লাহর ঘরে গেলে দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, দুনিয়ার কোনো মানুষের চিন্তা নাই। একমাত্র হলো আল্লাহর রিজামন্দি, আল্লাহ তাআলা সন্তুষ্ট। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আমাকে আপনাকে বুঝতে হবে, যেই ঘরের মালিক আল্লাহ, যেই ঘরের সাথে সম্পর্ক আল্লাহ, যদি ওই ঘরের সাথে আমার আপনার সম্পর্ক থাকে, হতে পারে সম্পর্কের কারণে হাসরের ময়দানে এই মসজিদগুলো জাগবে না? জাগবে কিনা? জাগবে। এই মসজিদগুলো যারা চালাইছে তারা থাকবে কিনা ওইখানে? কোন এক কিতাবে পাওয়া গিয়েছে, দুনিয়াতে যারা যে মসজিদ চালিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আইনা খুদ্দামুল মাসাজিদিন, হে আমার মসজিদের খাদেম কোথায় আপনারা, যারা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদের খেদমত করেছেন, মসজিদের সেবা করেছেন, যেখানে কোনো আল্লাহ ছিল না, যেখানে আল্লাহ কোনো
প্রেসিডেন্ট ছিল না, যেখানে আল্লাহ কোনো সিকিউরিটি ছিল না, সে আল্লাহ ভালোবাসা নিয়ে দুনিয়াতে আমার ঘর নির্মাণ করেছে। ওই সমস্ত খাদেমকে আমার আরশের নিচে ছায়া করে দাও। সুবহানাল্লাহ। 7 ধরনের ব্যক্তির আরশের নিচে ছায়া হবে। অন্যতম একজন হলো যারা মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে ভালোবাসা ছিল। আমরা দুনিয়াতেও শান্তিভাবে চলতে চাই, পরকালেও জান্নাত পাইতে চাই। দুনিয়াতে শান্তি থাকার জন্য, পরকালে শান্তি পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তি থাকার জন্য আমরা যেমন অর্থ করি, ঘর বাড়ি, সাংসারিক সর্বকিছু ঠিক রাখি, পরকালে আল্লাহ তাআলার কাছে যদি শান্তি পেতে চাই, শান্তি পেতে চাই, আল্লাহর ঘরের সাথে সর্বপ্রথম সম্পর্ক রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে যদি চাই, তাহলে রাসূলের আদর্শ নিয়ে আমাদেরকে সেই ঘরে সম্পর্ক রাখতে হবে। শুধু মনে মনে বললাম যে ঘরের সাথে আমার সম্পর্ক আছে, ঘরের সাথে ভালোবাসা আছে, এটাই আল্লাহ তাআলা বুঝে নেবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা মুখ দিয়ে যেটা স্বীকার করছে, দিলের থেকে সেটা বলে নাই। কিন্তু বান্দা দিলের থেকে বলছে, মুখ দিয়ে বলে নাই। বান্দা মুখেরটাও আমি জানি, দিলেরটাও আমি জানি। কি বলেন, ঠিক কিনা? এজন্য হলো রাসূলের ভালোবাসা দিয়ে মসজিদের ভালোবাসা কায়েম করতে হবে। রাসূল কিভাবে মসজিদ ভালোবাসতেন? রাসূল মসজিদে নববী, আমি আজও পড়ে আসছি আপনাদের জন্যই, মসজিদে নববী নির্মাণ কে করেছে? কথা বলেন, কে মসজিদ নববী কে বানিয়েছেন? আল্লাহ রাসূল বানান নাই? মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মসজিদ নববী কোথায়? মদিনাতে না? মদিনাতে সর্বপ্রথম মসজিদ যেটা, সেটা মসজিদে নববী। এই মসজিদ নির্মাণ করছে কে? আল্লাহ রাসূল নিজে করছেন। পাথর, ইট, মানে পাথর বালি যেভাবে সাহাবায়ে কিরাম নিজেও নিছেন। তাহলে আমি আপনি প্রশ্ন রাখি, আমি আপনি যে আজকের এরকম জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে, এই মসজিদের সাথে আমার আপনার সম্পর্ক কার আছে? সর্বপ্রথম নিজের হাতের সম্পর্ক কেন নাই? হতে পারে অনেকেরই নাই। চিন্তা করবেন, চেষ্টা করবেন, যেখানে মসজিদ হোক আপনার একটা সেবা, আপনার একটা ছোঁয়া সে মসজিদে থাকে। আপনি আল্লাহর সাক্ষী বানায় একটা ইট হইলে বসায় দিবেন। আল্লাহ ঈদ বসানোর সময় নিয়ত করবেন, আল্লাহ ঈদ বসাইলাম আপনার ঘরে, হাসরের ময়দানে একটা ইটের মালিক আমি থাকি হাসরের ময়দানে। পারবো না ইনশাআল্লাহ? শুধু এই মসজিদে না, বরং যেখানে যে মসজিদে আছে এই নিয়তটা আমার আপনার ভিতরে কায়েম করতে হবে। এটা রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা। এই ঘরের মালিক আল্লাহ, ওই ঘরের মালিক আল্লাহ না? এরপরে যে ঘর আছে ওই ঘরের মালিক আল্লাহ না? তাহলে সব ঘরের মালিক আল্লাহ। সম্পর্ক এরকম আমার আপনার মসজিদের সাথে থাকতে হবে। রাসূল যেভাবে সশরীরে খেদমত করেছে, সশরীরে সেখানে গাঁথনি দিয়েছে, সশরীরে সেখানে বালি ঢেলেছে, মাটি ঢেলেছে, এরকম ছাউনি দিয়েছে। আমি আপনি যদি না হই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কিরাম যারা ব্যবসার ভিতরে লিপ্ত ছিলেন, তেজারতের ভিতরে লিপ্ত ছিলেন, এরকম একটি ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে এরকম ডাকছেন, ডাকার পরে এরকম প্রশ্ন করছে। এই এটার জন্য একটা ফান্ড ছিল, এই ফান্ডের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, এই ফান্ডের জন্য কে কত দিবা, কে কত দিবা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি সাহাবায়ে কিরামের ভিতরে বিশ্বের ভিতরে সবচেয়ে ধনী ছিল কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন দয়া, এমন মায়া, রাসূলের সামনে বসে উসমান দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শরীক হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ডান দিকে ঘুরাইছেন, মুখ ডান দিয়ে ঘোরানোর সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে এসে আবার সামনে আসতেন। আসার পরে উসমান আবার এদিকে বলছেন, কে আছে এদিক থেকে আমার ঘরের জন্য এরকম কে সহযোগিতা করবা ফান্ডের জন্য? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করব। আবার যখন মুখটা এরকম বাম দিকে ঘুরাইছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে ঘুরান আয়েশা, বামেও আয়েশা বলছেন, ইয়া রাসূল, এদিকে যখন রাসূল বলছেন, কি আমার ফান্ডের জন্য সহযোগিতা করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হব ইনশাআল্লাহ। যখন সামনে তাকাইছে উসমান লাব্বাইক বলছেন, ডাইনে তাকাইছে উসমান লাব্বাইক বলছেন, বামে তাকাইছে উসমান লাব্বাইক বলছেন। এই বলার সাথে সাথে সাহাবায়ে কেরামকে বুঝাইতেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরে গিয়েছে। ঘরে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলছেন, আমার কোথায় বিবি, আসো তাড়াতাড়ি, জলদি আসো, ঘরের ভিতরে যা কিছু আছে সবকিছু বের করো। কি জন্য? বড় একটা মালিক আসছে, বড় একটা ব্যবসার তেজারতের মালিক আসছে, তার সাথে আমি ব্যবসায় ডিল করব। বিবি শুনে অনেক খুশি হয়েছে, না জানে অনেক বড় পার্টি আসছে, এর সাথে ব্যবসা হবে। যা কিছু স্বর্ণ গহনা টাকা পয়সা ছিল সবকিছু বের করে বস্তার ভিতরে ভরে উসমানের কাছে দিয়ে দিয়েছে। যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, উসমান, একটা কথা বলে যাও, এই ব্যবসায়ীটা কে, কোন গোত্র থেকে আসছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে একটু পানি ফেলে স্ত্রীর কোন সুরে ডাকতে বলে, ও আমার বিবি,
এটা কোন দুনিয়ার পার্টি না। আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইছিলাম, আমি চেহারার দিকে তাকায়া দেখি রাসূলের চোখের ভিতরে পানি টলটল করতেছে। আমার এই দিলের ভিতরে আর সহ্য হয় না। আমার রাসূলের দিলের প্রতি আল্লাহ তাকায়া আছে, আর আমার রাসূল আমার দিকে তাকায়া আছে। আমি দুনিয়ার সম্পদ দিয়ে কি করুম? আমার রাসূল ব্যবসা করতেছে আমার আল্লাহর সাথে, আর আমি উসমান গুনাহগার। রাসূলের সাথে ওয়াদা দিছি, আল্লাহর রাসূল আমি আছি আপনার সাথে সহযোগিতা করার জন্য। এরকম ভাবে সাথে সাথে বিবি চোখ দিয়ে পানি ফেলাইয়া তাড়াতাড়ি বলে, উসমান যান যান, তাড়াতাড়ি যান, রাসূলের সামনে হাজির করেন, রাসূলের সামনে হাজির করেন। উসমান দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার ক্ষুদ্রতম সহযোগিতা আপনার ফান্ডে আমি দিব। আল্লাহর রাসূল ডাকদা বলে, উসমান আয় আয় আমার বুকিয়া। উসমান রে সিনার ভিতরে লাগাইয়া এরকম ভাবে ধরিয়া রহমতের জোশে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ দুনিয়ার অস্তিত্ব মিটে যাবে, যে উসমানের অস্তিত্ব না মিটে যায়। আমি সামনে তাকাই, উসমান বলছে লাব্বাইক। আমি ডাইনে তাকাই, উসমান বলছে লাব্বাইক। আমি বামে তাকাই, উসমান বলছে লাব্বাইক। আয় আল্লাহ, সামনেও তোমার, ডাইনেও তোমার, বামেও তোমার, এই আসমান জমিনের মালিকও তুমি। আমার উসমান যেখানেই থাকবে সবখানে জানি আমার উসমানের ইজ্জত সব সময় বেশি থাকে। এজন্য আমরা আজকে যেই মসজিদের উন্নয়ন করবে বসছি, বাবা এটা আমার মসজিদ না, এই মসজিদ কমিটিরও মসজিদ না বাবা। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই মসজিদ হলো আল্লাহর, এই জমিনও আল্লাহর, আমিও আল্লাহর, আপনিও আল্লাহর। আপনার দেওয়া শক্তির মালিকও আমার আল্লাহ, আপনার দেওয়া সম্পদের মালিকও আমার আল্লাহ। কি বলেন, ঠিক কি ঠিক না? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, আজকের এই মসজিদের উন্নয়ন করবে আমি 3টা লোক চাবো। যেই জমিনের মালিক আল্লাহ 30 পারায় নাজিল করেছে। কত পারায়? 30 পারায় নাজিল করেছেন। একটা মানুষ আমাকে একমাত্র লাব্বাইক দিয়া বলবেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দোয়া পেয়েছেন, আল্লাহর রাসূল যেভাবে উসমানের জন্য দোয়া করছে, এই মাহফিল শেষে আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনার স্থানটা জানি উসমানের স্থানের সমান সমান হয়। একটা ব্যক্তি দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 30,000 টাকা দেব ইনশাআল্লাহ। কে আছেন ভাই? একটা ব্যক্তি দাঁড়ান, 30,000 টাকা মসজিদে দিবেন। কে আছেন একটু বলেন। বাবা বলেছি এই টাকার মালিক আপনি না, এই বড়ির মালিক আপনি না। আমি ভাই গত জুমার আগের জুমায় আমাদের মসজিদের আমি নামাজ পড়াইতে গিয়েছি। আমাকে এক ব্যক্তি 100 টাকা আমার কাছে দিছে, হুজুর একটু দোয়া করে। আমি খুতবায় উঠছি, বিশ্বাস করবেন না 100 টাকা দিয়ে তার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে, এমন ভাবে চিৎকার দিছে। আমি এখন ভাবতেছি যে কি জন্য জানি দোয়া চাবে। সে বলতেছে, হুজুর আমার ভাই অনেক অসুস্থ, হয়তো কিছুক্ষণ সময় ভিতরে মারা যাবে, টাকার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে না। এখন টাকা যে আমি হাতে নিছি, এই টাকা পকেটে ভরবো না আমি তারে ফেরত দিব? যেই টাকার কারণে ভাইয়ের চিকিৎসা হচ্ছে না, মারা যাচ্ছে, সেই ভাই অন্তত 100 টাকার মাধ্যমে কিছু ওষুধ কিনা খাওয়াইতে পারতো, সেই টাকা আমারে দিল। আমি বললাম, ভাই আপনি বসেন। বসানোর পর মুসল্লির থেকে আমি 10 মিনিট সময় চাই নিলাম। রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা যদি থাকে, কয়েকটা কথা বলে মানুষের কাছে প্রস্তাব করলাম। এই ব্যক্তির চিকিৎসার জন্য কি হয়েছে, কার বাড়ির পাশে? একজন ব্যক্তি বললেন, হুজুর ডাক্তারখানা নেওয়া হয়েছিল টাঙ্গাইল সদরে, ওনারা বলেছেন এই ব্যক্তি হার্ট ব্লক হয়েছে। ভাই হার্ট ব্লক হইলে সাধারণ 10-20 টাকার কাম না, 1-2 হাজার টাকার কাম না। যদি হার্ট ব্লক হয় তার জন্য কমাস কম 1 থেকে 2 লাখ টাকার একটা বাজেট রাখতে হবে, কথা ঠিক কিনা? এরকম বাবা
তার চিকিৎসার জন্য সাথে সাথে আমি কিছু টাকা উঠাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। আমার পকেটে 500 টাকাই ছিল, আমি ভাবছিলাম 100 টাকা বইরা 200 টাকা দিব, কিন্তু চিন্তা করলাম যে হাট ব্লক আল্লাহ তাআলা করেছেন, আমি আলামিনের যদি, আমি মুফতি সাহেবের যদি হাট ব্লক হইতো, আমার আপনার ক্ষমতা ছিল না, আমার ক্ষমতা ছিল না এই হার্টের চিকিৎসা করানোর জন্য। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এ হাট চালান আপনি, রক্ত চালান আপনি, সব কিছু চালান আপনি, সব কিছুর মালিক আপনি। আল্লাহ এ ফারুক বাইরে যে হাড়ের রোগ আপনি দিয়েছেন, আল্লাহ এই রোগ আপনি আমাকে দিয়েন না। আল্লাহ আপনি হাট বলকে রোগ থেকে আপনি হেফাজতে রাখিয়েন। এজন্য বাজান 30,000 টাকা বেশি না, আমার আপনার রাতে যদি আজই হাট ব্লক হয়ে যায়, আপনার সম্পদ কোথায় বিক্রি করবে, সন্তানের মাথা ঠিক থাকবে না, আপনার স্ত্রী কোথায় টাকা পাবে, মাথা ঠিক থাকবে না, টাকার জন্য কিন্তু সে দৌড়াইবে, আপনাকে চিকিৎসা করবেই করবে। এজন্য আল্লাহ তাআলাকে সাক্ষী রাখেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো কোনো আপদ বিপদে যেন আমি না পড়ি, এরকম বড় ধরনের কোন রোগের ভিতরে আমি না পড়ি, আমার হার্ট জানি ঠিক থাকে, আমার হার্ট জানি ব্লক না হয়, এমন বড় বড় রোগ থেকে মুক্তির নিয়তে একটা ব্যক্তি দাঁড়ান 30,000 টাকা কে দিবেন বলেন? বলেন কে আছেন দিবেন?